টানা বৃষ্টি আর ভারতীয় এলসি বন্ধ থাকায় মানিকগঞ্জের বাজারে ৩ দিনের ব্যবধানে ৪ গুণ বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে ১০০ টাকার কাঁচামরিচের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। পাইকাররা বলছেন, বৃষ্টিতে ক্ষেত থেকে কৃষক মরিচ তুলতে না পারায় পাইকারি বাজারের আড়তগুলোতে চাহিদার তুলনায় মরিচের সরবরাহ কমে গেছে। এছাড়া পূজার ছুটিতে ভারতের এলসি বন্ধ থাকায় মরিচ আসেনি মোকামে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জের জাগির বন্দর ধলেশ্বরী পাইকারি মোকাম ১১৫টি আড়তে মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে প্রতিদিন প্রায় ১,০০০ বস্তা মরিচ আসে। এখান থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে মরিচ নিয়ে যান পাইকাররা। কিন্তু পূজার ছুটির কারণে ভারতীয় এলসি বন্ধ থাকা ও গত কয়েকদিনের বৃষ্টিতে এখন কাঁচা মরিচ আসছে মাত্র ৫০ থেকে ৬০ বস্তা। আড়তদাররা জানান, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে দেশি কাঁচামরিচের আমদানি হয়। এছাড়া নিয়মিতভাবে ভারতীয় কাঁচামরিচ আসে পাইকারি এই মোকামে। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে ক্ষেত থেকে মরিচ তুলতে পারছেন না কৃষকরা, তাই অন্য জেলা থেকে মরিচের সরবরাহ খুবই কম। পূজার ছুটিতে ইন্ডিয়া বর্ডার বন্ধ, যে কারণে মরিচের দাম বৃদ্ধি পাইছে। গত বৃষ্টির কারণে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, মারা গেছে। সেই জন্য দেশি মালের আমদানি নাই, সেই জন্য ইন্ডিয়া মাল ছাড়া কোনো উপায় নেই। পাইকাররা বলছেন, চাহিদা অনুযায়ী মরিচ না পাওয়ায় আড়তে মরিচের সংকট দেখা দিয়েছে। এতে হঠাৎই কাঁচামরিচের দাম বেড়ে গেছে। তারা জানান, প্রতি পাল্লায় মরিচের দাম বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা। বর্তমানে কাঁচামরিচের সংকট, দামের বেশি। গতকালকের থেকে আজকে প্রায় ৭০-৮০ টাকা পাল্লায় বেশি। কালো একটু কম ছিল, আজকে বর্ডার বন্ধ, এখন তো কাঁচামরিচ মিলতেছেই না। জানি ১ মণ কাঁচা কিনবো, সেখানে ২০ কেজি নিলাম, ২০ কেজি তো ১ মণের দামও মিলতেছে না। আড়তে কাঁচামরিচের সংকট হওয়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারেও। ৩ দিন আগেও খুচরা বাজারে কেজিতে ১০০ টাকা বিক্রি হওয়া মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে খুচরা ক্রেতা। আর বিক্রেতারা বলছেন, বেশি দামে কেনায় বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। পূজা উপলক্ষে ইন্ডিয়া থেকে মালগুলো আসতেছে না, যে কারণে দেশি মালটা চলতেছে। কারণ দেশি মালটাতে তো যোগান ফুলফিল করা পারতেছে না, এর জন্য দামটা বাড়তেছে। পরশু দিন আনছিলাম ১২০০ টাকা পাল্লা, কালকে ১৩০০, আজকে এক দেখা হয়েছে ১৫০০, আজকে ৩০০ টাকা পাইকারি। মরিচের দামটা আজকে একটু বেশি, অনেক বেশি। মরিচ হলো আজকে ১০০ টাকা পোয়া বিক্রি হতেছে। এলসির মরিচ বাজারে এলে সংকট কিছুটা কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা। হাসান আহমেদ, ৭১। মানিকগঞ্জের কাঁচামরিচের বাজার দর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, প্রতিবেদনে দেখছিলাম যে সরবরাহের কমের কারণে মরিচের দাম বেড়েছে। তো এই সরবরাহ কবে স্বাভাবিক হবে কি বলছেন বিক্রেতারা, এবং মরিচের দাম কমাতে ভোক্তা অধিকারের কি উদ্যোগ দেখছেন? প্রথমেই বলি ভোক্তা অধিকারের উদ্যোগের কথা। আমরা এই খুচরা বাজার এবং পাইকারি বাজারে কোথাও কিন্তু কোনো ধরনের মনিটরিং বা কোনো উদ্যোগ দেখিনি। অর্থাৎ আজকে যে ৩ থেকে ৪ দিন পর্যন্ত মরিচ কিন্তু ৩ থেকে ৪ গুণ বেড়ে গেছে। অর্থাৎ যে খুচরা বাজারে যে মরিচ বিক্রি হতো আমরা দেখেছি ১০০ টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে ৪০০ টাকা। আর আমরা আছি এখন ধলেশ্বরী জাগির বন্দর ধলেশ্বরী পাইকারি আড়তে। এখানে প্রতিদিন প্রায় ৫০০ মনের উপরে মরিচ কিন্তু আসে, এবং এখান থেকে বিভিন্ন পাইকাররা কিন্তু বিভিন্ন খুচরা বাজার এবং বিভিন্ন জায়গায়, ঢাকা সহ বিভিন্ন জায়গায় নিয়ে যান। এবং আমরা দেখেছি যে তারা বলছেন যে মূলত যে এলসি বন্ধ, যে পুজোর ছুটির কারণে এলসি বন্ধ থাকার কারণেই এই অবস্থাটা দাঁড়িয়েছে। আর এলাকার যে মরিচগুলি সেগুলি কিন্তু এখন, যেমন বিশেষ করে মানিকগঞ্জের মরিচ এখন নেই, আর ২ থেকে ৩ মাস পরে মানিকগঞ্জের মরিচ আসবার। এখন যে মরিচগুলি আসছে এগুলি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে, ফরিদপুর, এসব অঞ্চল থেকে আসছে। এবং এলসি বন্ধ থাকার কারণে এই দামটা বেশি। পাইকারি বাজারে যে দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে তার চেয়ে দ্বিগুণ। তো এখানে যারা পাইকার আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে বুঝতে পারবো যে আসলে এলসি কারণেই মূলত না অন্য কোনো কারণে আছে। ভাই, আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনি তো এখানে আড়তদার, যে মরিচের কি অবস্থা, কেন আসলে এই যে দাম বাড়তি? এটা মূলত হলে এলসি বন্ধ থাকার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। আজকে থেকে এলসি খোলা, আশা করি কালকে সকালে দাম আবার স্বাভাবিকভাবে কমে আসবো। এখন কত করে বিক্রি? আজকে ৩০০ থেকে ৩১০-২০ বিক্রি হইতেছে পাইকারি দাম।
আমরা তো খুচরাতে দেখছি আসলে আরো 400, এর আগে কত ছিল? গতকালও 300 বিক্রি হয়েছে, তার আগে আবার কম ছিল, 3 দিন আগে 250, 220 এরকম ছিল। কোথায় থেকে আসে মরিচগুলো? এই মরিচগুলা মেহেরপুর, চুয়াডাঙ্গা, দর্শনা, ঝিনাইদহ, কুষ্টিয়া এইসব জেলা থেকে মরিচ আসছে আমাদের এখানে। না, মানিকগঞ্জে কোনো মরিচ নাই। ধন্যবাদ অনেকে। কাজী শুনছিলেন মূলত আসলে যে বিভিন্ন অঞ্চল থেকে এই মরিচগুলি এখন আসে, এলসির মরিচ বন্ধ থাকার কারণেই এই অবস্থাটা দাঁড়িয়েছে, তেমনটি বলছেন এখানকার যারা পাইকার আছেন, যারা আড়তদার আছেন তারা। আর আমরা খুচরা বাজারে দেখেছি যে পাইকারি বাজারে যে দামে বিক্রি হচ্ছে তার দ্বিগুণ, অর্থাৎ এখান থেকে যারা 300 টাকা করে কিনে নিচ্ছেন সেটা খুচরা বাজারে আমরা দেখছি 400 টাকা করে, 420 টাকা করে বিক্রি হচ্ছে। তো মূলত এলসি বন্ধ থাকার কারণে ভারতীয় যে মরিচের এখানে যে সংকট, তার কারণেই দামটা বেশি বলে এখানকার মনে করছেন। এবং তারা বলছেন যে আজ শনিবার, আজ থেকে এলসি খুলেছে, তবে এলসির মরিচ এখানে আসতে সময় লেগে যাবে। তারা বলছেন যে কাল নাগাদ হয়তো দাম কিছুটা কমবে। কাজুরি, মিহির, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, মানিকগঞ্জের কাঁচা মরিচের বাজার দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।